এই যে শিয়া নেতা মারা গেল, শিয়া নেতা মারা গেল, রাইসি হেলিকপ্টারের দুর্ঘটনায় মারা গেছে। তো শিয়া নেতার জানাজা পড়ালো খমিনি, নাউজুবিল্লাহ। এইটার নাকি আমি কিন্তু শুনিনি, বলছে যে এটা মুসলমানের জানা যায় না। আপনারা শুনেছেন কিনা জানি না, এটা কোনো মুসলমানের জানা নাই যায়, এটা কোনো সালাতি না। সালাতে সূরা ফাতিহা পড়তে হয় না, দরুদ পড়তে হয়, তারপরে দোয়া করতে হয়, এইগুলো কিচ্ছু না, সালাতের কোনো পদ্ধতি না। নীরবতা পালনের মতো লাশের পাশে দাঁড়িয়ে আছে। আর এই লাশকে সমবেদনা জানানোর জন্য বিভিন্ন দেশ থেকে আসছে। দেখেন, একটু চিন্তা করেন, লেবাননের হিজবুল্লাহ নেতা আসছে, সিরিয়া থেকে উপপ্রধানমন্ত্রী শিয়া সে গেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া সে গেছে, লাশের সামনে দাঁড়ায়া সে শ্রদ্ধা জানাচ্ছে। এটা কিন্তু তার কথা শোনা বলছি। তারপরে তাহলে গেল কারা? শিয়ারা। হুতি নেতা ইয়ামানের সেও গেছে, তালেবান গেছে। এখানে মুসলিমদের কে গেছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছে, তাই না? শাহবাজ শরীফ গেছে। এরা কারা? সব কারা? এরা সব শিয়া। সবচেয়ে আশ্চর্য হয়েছে যে তালেবানকে মনে করি আমরা পৃথিবীর একমাত্র ইসলামী রাষ্ট্র, সবচেয়ে সংগ্রামী রাষ্ট্র। সংগ্রাম করে তারা আর আসছে, কাতার আসছে। আর কি আসছে? কাতার। কাতারের সমালোচনা করলাম, কাতারের আমির আসছে, তো আপনাদের অন্তরটা একবারে জ্বলে গেল। কাতারের সমালোচনা করি, সৌদি আরব কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। কাতারও হলো শিয়াদের পৃষ্ঠপোষক। তারা সুন্নি না, আকীদায় যদি ভূত থাকে, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমল করেন, এক নেকিও আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনারা শহীদ ঘোষণা করলেন, আপনাকে একটু চিন্তা করবেন যে কার জন্য দোয়া করা যাবে আর কার জন্য দোয়া করা যাবে না। একটা হলো শালীনতা, সেটা হলো একদম হিন্দু যদি মারা যায়, সিম্পেথি আসবে না তার প্রতি। সে মারা গেছে বিমান দুর্ঘটনা বা অন্যভাবে মারা গেছে, আপনি সিম্পেথি ব্যক্ত করতে পারেন, কিন্তু দোয়া করতে গেলে আপনাকে হিসাব করে করা লাগে। ব্যবহার আলাদা জিনিস, মানহাজ আলাদা জিনিস, এটা মনে রাখতে হবে। মানহাজ আলাদা জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।